যদি কেউ জিজ্ঞাসা করে ভালোবাসা কি, আমি বলবো কাউকে পাবেন না জেনেও আপনি যখন মানুষটাকে তীব্রভাবে চেয়ে যাবেন, কোনো আশা নেই জেনেও যখন আপনি তাকে পাওয়ার আশায় প্রহর গুনবেন, তার একটা ফোন কল অথবা টেক্সট অথবা তাকে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করবেন, অন্য কাউকে নিয়ে ভালো আছে, শুধুমাত্র এই কথাটা ভেবে তার ভালো থাকা কামনা করবেন। তার মন খারাপ হলে সান্ত্বনার স্বরে যখন বলবেন কিছু হয়নি, দেখো সব একদিন ঠিক হয়ে যাবে, তার নাম ভালোবাসা। ব্লক করা যায়, কিন্তু মায়া মুছে ফেলা যায় না। চাইলে নম্বর ব্লক করা যায়, সোশ্যাল মিডিয়া থেকে আনফ্রেন্ডও করা যায়, এমনকি চোখের সামনে থেকেও হারিয়ে ফেলা যায়। কিন্তু মনের ভেতর যে মায়ার গভীর বন্ধন, সেটা কি এত সহজে ছেঁড়া যায়? কখনো কখনো সম্পর্কের নাম মুছে যায়, কিন্তু অনুভূতিগুলো তারা ঠিক আগের মতোই থেকে যায়। একটু ধুলো জমে, একটু ক্ষত বাড়ে, কিন্তু হারিয়ে যায় না। স্মৃতিগুলো ঠিকই ফিরে আসে কোনো না কোনো উপলক্ষে, কোনো একলা রাতে, কিংবা কোনো একটা চেনা গানের সুরে। যে মানুষটাকে একসময় নিজের সব কিছু ভেবেছিলাম, আজও তাকে দেখার ভান করতে হয়, অথচ হৃদয়ের গভীরে কোথাও এখনো জমে থাকে কিছু না বলা কথা। কিছু সম্পর্ক হয়তো কাগজ কলমে শেষ হয়ে যায়, কিন্তু মায়ার সম্পর্ক কখনো শেষ হয় না। সেটা হয়তো হারিয়ে যায় কালের অতলে, কিন্তু পুরোপুরি মুছে যায় কি? কিছু অনুভূতি শব্দের চেয়েও শক্তিশালী হয়, কিছু সম্পর্ক দূরত্বের চেয়েও গভীর হয়। যে মানুষটাকে একসময় নিজের সব কিছু ভেবেছিলাম, তাকেই আজও দেখে কিন্তু না দেখার ভান করতে হয়। এত কথা বলতে বলতে আমার আজকে রান্নাটাও হয়ে গেল। আজকে যেহেতু সানডে, ওই জন্য রান্না মোটামুটি একটু বেলাই হয়ে গেছে। সানডেতেই যত ধরনের কাজ থাকে আর কি। তো কাল আমাদের একটু উপোস ছিল, পুজো ছিল বাড়িতে, ওই জন্য আজকে একটু চিকেন আনা হয়েছে, চিকেনের পাতলা ঝোল করেছি। আপনাদের সাথে কথা বলতে আমার বলতে বলতে রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।